সে আসিয়ার মতন দর্শনের আসামি হয়েছে। অল্প বয়স, বৃদ্ধ বয়সী 70 বছরের লোক 7 বছরের শিশু বাচ্চাকে দর্শন করছে। বীরতলা বাড়ি হলো এলেটগঞ্জ বীরতলা, 7 বছরের শিশুকে দর্শন করেছে 72 বছরের মুরব্বী। আপনারা যে 70 বছরের বৃদ্ধ মানুষ 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করলো কুমিল্লাতে। আমি এটারে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। বাংলাদেশের সকল আইনকে এবং বাংলাদেশের সকল আইন ব্যবস্থাপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বাংলাদেশের এই আইন চালু হোক, ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড এবং পাথর মেরে তাকে নিক্ষেপ করে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হোক। এই আইনটুকু বাংলাদেশে চালু হোক, এটা আমি চাই। এই বাংলাদেশের এই কিছুদিন আগে আসিয়ার সম্পর্কে গোটা বাংলাদেশের নড়াচড়া উঠছিল, সেখানেও তার বিচার কার্যক্রম এখনো শেষ হয়নি। তার মধ্যে আরেকটা প্রতিপক্ষে আরেকটা কুমিল্লাতে 70 বছরের বৃদ্ধ মানুষ 7 বছরের শিশু কন্যাকে ধর্ষণের দায়ে জনগণের হাতে গণপিটনি খেলো। আমি চাই, আমি এই বাংলার জনগণের কাছে একটা রিকোয়েস্ট চাই, আমাদের ধর্ষণ তখনই শেষ হবে যখন এই ধর্ষণকারীকে আপনি গণপিটনিতে হত্যা করবেন, যখন এই ধর্ষণকারীকে পাথর নিক্ষেপ করা মৃত্যুদণ্ড কার্যকর করবেন, যখন এই ধর্ষণকারীকে আপনি ক্রসফায়ার দিবেন, যখন এই ধর্ষণকারীকে জনসাপেক্ষে জনগণের সামনে এর বিচার ফাইসালা করবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আমাদের এই বাংলাদেশের ধর্ষণকারী কমে যাবে। আমি বাংলাদেশের সকল সচেতন নাগরিকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমার হাত জোর হাম্বল রিকোয়েস্ট করে বলতেছি, আমাদের এই দেশ, আমাদের এই সমাজ, আমাদের ইসলামপন্থী মানুষ, বাংলাদেশের 95% মুসলমান যেখানে বসবাস করি, সেখানে ধর্ষণকারী বাংলাদেশের জায়গা হবে না, না, না। আর যদি না হয় তাহলে দুনিয়া থেকে তার বাঁচার অধিকার থাকে না। আর এই দুনিয়াতে যখন তার বাঁচার অধিকার থাকবে না, তখন সেই মুহূর্তে আমাদের এই সমাজের সমাজের এই সোশ্যাল নাগরিকেরা অবশ্যই তাদের বিরুদ্ধে এবং ধর্ষণকারীর বিরুদ্ধে দাঁড়াবে এবং এই বাংলার মাটিতে তাদের বিচার হবে জনগণের সামনে এবং জনগণের সাপেক্ষে। আমি বলছি না জনগণ তার বিচার করুক, বিচার করবে বাংলাদেশের আইন। এই আইন ব্যবস্থাপনা হতে হবে জনগণের সামনে। অন্তত এই ধর্ষণকারীদেরকে বিচারটুকু এরকম করা হোক। যতদিন পর্যন্ত বাংলাদেশের আইন এই ইসলামের দিকে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশের এই ধর্ষণের ক্রাইম শেষ হবে না। আমি একটার পর একটা চলছে এই বাংলাদেশের ধর্ষণকারীদের অভিযোগ, বিভিন্ন জায়গাতে প্রতিদিন আপনি নিউজ পাবেন ধর্ষণ হচ্ছে। আমি ধিক্কার জানাই, আমি এইটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে আমার এই ভিডিওটা একটু হলেও যেন উপর মহলের মানুষ দেখে যে আমি একজন প্রবাসী মানুষ হিসাবে যে এই মানুষগুলোদেরকে একটা সঠিক বিচার ব্যবস্থাপনা চালু করতে বলছি, যে বিচার দেখে বাংলাদেশের কোনো মানুষ আর ধর্ষণ করা বা ধর্ষণের ক্রাইম করা অপরাধের সাথে জড়িত হবে না। আর বাংলাদেশে ধর্ষণ কমে যাক, এটা বাংলাদেশের সকল নাগরিক চাই, কারণ যেখানে 95% মুসলমান বসবাস করে। আমাদের এই দেশে অন্তত ধর্ষণের বিচারটা ইসলামের দৃষ্টিকোণ থেকে হোক, এটা আমি রিকোয়েস্ট জানাচ্ছি। এখন বাংলাদেশের যিনি তত্ত্বাবধায়ক সরকার আছেন, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আপনাকে আমি সেলুট জানাই, আপনাকে আমি সম্মান করি। এইটুকু আইন আপনারা চালু করেন যেন আর বিগত বা সামনে কখনো কোনো নারীকে এভাবে ধর্ষণের শিকার না হতে হয়। ভালো থাকবেন সকল প্রবাসী ভাই, আর ভালো থাকবেন সকল প্রবাসী পরিবার। আল্লাহ হাফেজ।